হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওন্টারিং উইথ একমি। আজকে আমাদের গন্তব্য ঢাকার কাছে কেরানীগঞ্জের সারিঘাট। সারিঘাটে আসলে দেখার মতো কি আছে এবং কিভাবে যাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আরও বলবো বর্তমানে আসলে সারিঘাটের কি অবস্থা। কেরানীগঞ্জের সারিঘাট যাওয়ার জন্য প্রথমে আপনাকে যাত্রাবাড়ি জুরাইন থেকে সিএনজি করে ডিরেক্ট যেতে পারবেন। সিএনজি ভাড়া নেবে 100 থেকে 150 টাকার মধ্যে। এছাড়াও ঢাকা বা ঢাকার আশেপাশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে বুড়িগঙ্গা ব্রিজ পার হয়েই হাসনাবাদ চলে আসতে হবে। হাসনাবাদ থেকে অটো অথবা রিক্সা যায়। অটোতে ভাড়া 20 টাকা আর রিক্সায় 50 টাকার মতো নেবে। বুড়িগঙ্গা ব্রিজের পরে এই জায়গাটাই হচ্ছে হাসনাবাদ। এখান থেকে আপনি অটো বা রিক্সা পেয়ে যাবেন। হাসনাবাদ থেকে অটোতে ওঠার পরে আপনি সোজা যেতে থাকবেন এবং সামনে অনেক দূর যাওয়ার পরে আপনি হাতে ডানে একটা রোড আছে, সেদিক দিয়ে আপনাকে অটো নিয়ে যাবে এবং ওইখান থেকে একটু সামনে গেলেই সারিঘাট। রাস্তা আর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম সারিঘাটে। এই জায়গাটাই হচ্ছে মূলত সারিঘাট। এই জায়গায় আসলে কি আছে, কেন দিন দিন রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তার কারণ হচ্ছে বর্তমানে আমাদের রাজধানী ঢাকার আশেপাশে গ্রামীণ পরিবেশ খুব কম। এটা একটা কারণ মানুষ বেশি আসার। এখানে রয়েছে ছোট ছোট অনেক টংঘর, এছাড়া মোটামুটি মানের একটা রেস্টুরেন্ট আছে যেটা আসলে মূলত ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে হয়। সবচেয়ে বেশি মানুষ আসে এই জায়গাটা ভিজিট করতে, সেটা হচ্ছে শরতের টাইমে, যখন অনেক কাশফুল থাকে, তখন এই জায়গাটাতে অনেক পানিও থাকে এবং নৌকাতে ভ্রমণ করা যায়। এই কারণে এই টাইমটা আসলে সবচেয়ে বেশি মানুষ এখানে ঘুরতে আসে। আমি সাজেস্ট করব শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন আপনারা আসতে পারেন, কারণ শুক্রবারে এই জায়গাটাতে অনেক বেশি ভিড় হয়। কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট ছাড়া কিন্তু আর তেমন কোনো রেস্টুরেন্টই এখন এখানে আর নেই, যেটা মোটামুটি 2 বছর আগে ছিল। 1-2টা ভালো রেস্টুরেন্ট ছিল যেখানে পুল ছিল, বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। আর ছোট ছোট কিছু টংঘর এবং পিঠার দোকানগুলো আছে। এই ছিল বর্তমানে সারিঘাটের ওভারঅল সিনেরিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।